পবিত্র রমজান মাস উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকাগুলোতে দলের যুব ও স্থানীয় নেতারা সর্বস্তরের মানুষকে নিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে এই মাহফিলের আয়োজন করছেন। এদিন মগরাহাট পূর্বে যোগদিয়া অঞ্চলে তালতলা দলীয় কার্যালয়ে যোগদিয়া তৃণমূল যুব কংগ্রেস ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সংখ্যালঘু সেলের উদ্যোগে দাওয়াতে ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, বিধায়িকা নমিতা সাহা, মগরাহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক, যাদবপুর শাখার আইএনটিটিইউসি সেলের সাধারণ সম্পাদক সুব্রত মণ্ডল, জয়নগর ২ নম্বর ব্লকের খাদ্যের কর্মাধ্যক্ষ ও সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ফ্যানের সভাপতি আব্দুল ওহিদ মোল্লা, যোগদিয়া অঞ্চল তৃণমূল যুব সভাপতি তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা সংখ্যালঘু সেলের সদস্য ইকবাল হোসেন সহ অঞ্চলের সকল নেতৃত্ব প্রমুখ। উদ্যোক্তারা জানান, নির্বাচনের আগে জনসংযোগ বৃদ্ধি এবং সৌহার্দ্য বজায় রাখাই এর অন্যতম লক্ষ্য। সাংসদ প্রতিমা মণ্ডল জানান, আপনি সাধারণ কি বার্তা দিতে চাইবেন? আপনি সাধারণের কাছে এই বার্তাই দেব, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যাতে বন্ধুত্বপূর্ণভাবে সৎভাবের সঙ্গে আত্মার আত্মীয় হয়ে এই পশ্চিমবাংলায় বাস করে সেটা সুনিশ্চিত করেছে। এবং আপনারা জানেন, এরা ১ মাস ধরে যে রোজা করে অর্থাৎ উপোস থাকে, তারপরে যে আমরা সন্ধেবেলায় আমরা ইফতার করি, অর্থাৎ একটা উপবাসের শেষে আমরা মুখে যেমন একটা কিছু অন্ন তুলে দেওয়া, মানে খাবার তুলে দেওয়া, একটা প্রেয়ারের পরে সেটা করে আমরা সেখানে এসেছি সম্প্রীতির বার্তা দিতে, যে আমরা পশ্চিমবাংলায় সকলে খুব ভালো আছি এবং এই ভালো থাকাটা নিশ্চিত করেছে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার নামটা বলবেন? আমি জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা। যোগদিয়া অঞ্চলের যুব সভাপতি এবং জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সদস্য। প্রতি বছর আমরা এই অনুষ্ঠান করি এবং গরিব মানুষদের আমরা শাড়ি ও লুঙ্গি দিয়ে এই কিছু তাদের হাতে উপহার তুলে দিই। সামনে পবিত্র ঈদ অনুষ্ঠিত, তাদের যাতে সুখ শান্তিতে তাদের ঈদ ভরে যায় সেই জন্য আমরা ব্যবস্থা করি। কতজনকে লুঙ্গি শাড়ি দিয়ে নেবেন? আমরা প্রতি বছর ১০০ মহিলা এবং ১০০ পুরুষদের আমরা শাড়ি ও লুঙ্গি দিয়ে থাকি। কিছুটা আমরা দিয়েছি, আবার ইফতার পর আমরা আচ্ছা, তার সাথে ইফতারও ব্যবস্থা করা আছে এবং সঙ্গে তো ইফতারের ব্যবস্থা আছে, প্রায় ৫০০ লোকের ইফতারের ব্যবস্থা। আপনার বছরে আমি ইকবালদার ডাকে এখানে উপস্থিত থাকি। আজকে চাইছি যে কোনো মতে বিজেপি চেয়েছিল যে হিন্দু হিন্দু বলে মুসলিমদের নাম বাদ দেবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিজেপির চেষ্টাকে রুখে দিয়েছে এবং হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এখানে মিলেমিশে পশ্চিমবাংলা থাকবে। আপনার নামটা বলবেন? আমার নাম সুব্রত মণ্ডল, আমি চেয়ারম্যান বারাইপুর মহকুমা তৃণমূল কংগ্রেস। কারণ পশ্চিমবাংলা শান্ত বাংলায় অশান্তির কোনো ভেদাভেদ নেই। শান্ত বাংলা একটা শান্তিপূর্ণ জায়গায় পশ্চিমবাংলার মানুষ বাস করতে চায়। কিন্তু আমরা যদি তৃণমূল কংগ্রেস যদি মনে করে 2 মিনিটে কিন্তু বিজেপিকে পশ্চিমবাংলা থেকে ঘুরিয়ে দিতে পারে, মুছে দিতে পারে, বিজেপির কোনো উচ্চারণ পশ্চিমবাংলা থাকবে না। কিন্তু আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দাঙ্গা নয়, হাঙ্গামা নয়, শান্তির সহিতে শান্তিকে সামনে রেখে বাংলায় শান্তিপূর্ণভাবে রাজনীতি হবে, লড়াই হবে মাঠে মাঠে ময়দানে, লড়াই হবে ভোট বাক্সের মধ্যে দিয়ে। এই শান্তি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ কিন্তু আমাদের দিয়েছেন। আমরা কিন্তু কোনো অশান্তির মধ্যে তৃণমূল কংগ্রেস লড়াই করে না। কেন্দ্রের যে বিজেপি সরকার, আপনারা জানেন এই কেন্দ্রের একজন নক্কর নির্বাচন কমিশনার শান্ত বাংলায় যে এক অরাজকতা সৃষ্টি করেছেন এসআইআরকে সামনে রেখে। আপনারা নিশ্চয়ই বিভিন্ন ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে, বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলায় যে এসআইআর চালু করেছে, সেই এসআইআরকে কেন্দ্র করে কীভাবে পশ্চিমবাংলায় বাঙালিদের উপর অত্যাচার, বাঙালিদের কীভাবে এই ভোট অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, বঞ্চিত করে একটা প্ল্যান, একটা ষড়যন্ত্র তৈরি করেছে এই নির্বাচন কমিশনার নরেন্দ্র মোদী, অমিত শাহের সাথে যোগ সাজস্য রেখে। আজকের পশ্চিমবাংলার ৬০ লক্ষ মানুষকে আজকের বিচারাধীন রেখে দিয়েছে এই নির্বাচন কমিশনার। আজকের এটা বড় দুঃখের বিষয়। আমরা ভারতবর্ষের নাগরিক। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট যখন ভারতবর্ষে আমরা দেশ স্বাধীন করি, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু ভারতবর্ষে আমরা কিন্তু কাঁধে কাঁধ দিয়ে দেশ স্বাধীন করেছিলাম। আমাদের মধ্যে কোনো ধর্মের
ধর্মের ভেদাভেদ ছিল না, কিন্তু আজকে পশ্চিমবাংলায় আমাদের হিন্দু মুসলিমের মধ্যে আমাদের দাঙ্গা বাঁধাতে চায়, আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টানদের মধ্যে আমাদের বিচ্ছেদ করতে চায় এই কেন্দ্রের হিটলার বিজেপি সরকার। আগামী দিনে এই 2026 সালে যে নির্বাচন, এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলার মানুষ, বাংলার জনগণ এর উপযুক্ত জবাব দিয়ে দেবে। বাংলা থেকে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা নিশ্চিত, আপনারা নিশ্চিত থাকবেন। তাই বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।